হ্যালো গাইস, ইটস মার্শাল অ্যান্ড টু ওয়েলকাম টু এফআর মার্শাল। আই হোপ সবাই ভালো আছেন। আর আমার পিছনে যে ব্যাগটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কিং অফ দ্য রোড পালসার। এক্স্যাক্টলি পালসার একটা সময় থেকে এখন পর্যন্ত একদম সেম পর্যায়ে জনপ্রিয় আছে, হচ্ছে ইউজি 4। আর আজকে আমি ইউজি 4-এরই একটা রাইড এক্সপিরিয়েন্স আপনাদের দেবো। বাইকটা হচ্ছে আমার জীবনের প্রথম বাইক। তো বাইকের রাইডিং এক্সপিরিয়েন্স আমার কাছে হিউজ। কত বছরের রাইডিং এক্সপিরিয়েন্স? এক্স্যাক্টলি 11 বছর, কারণ আমার লাইফে এই বাইকটা হচ্ছে ফার্স্ট বাইক। তো আমি আপনাদের কাছে আজকে এটা শেয়ার করব। তো চলেন সরাসরি এখন মোটো ব্লগে চলে যাই। তো ব্রো, ওয়েলকাম ব্যাক। এখন সময় হচ্ছে একদম বিকাল। আজকে হচ্ছে ফ্রাইডে, আর ফ্রাইডে মানে হচ্ছে নতুন গাড়ির একটা এক্সপ্লোর করা যায় আর কি। তো যাই হোক, আজকে আমি যে বাইকটা চালাচ্ছি এটা হচ্ছে ইউজি 4। অলরেডি তো আপনারা বুঝেই গেছেন। তো ইউজি 4 একটা সময় হচ্ছে রাস্তার রাজা ছিল। হ্যাঁ, ইউজি 4 যে রাস্তার রাজা এখন না এমনটা না। ইউজি 4 স্টিল এখন পর্যন্ত রাস্তার রাজা আছে। এখন পর্যন্ত অনেকেই এই বাইকটা কিনতেছে এবং এটার যে আপডেট ভার্সন ইউজি 5 সেটাও কিনতেছে। তো ঘটনা যেটা হয়েছে যে ইউজি 4 যে পরিমাণ মানে পপুলার ছিল, তো এখন পর্যন্ত এই বাইকটার পপুলার সেরকমই আছে। মানে এটা যে কমে গেছে বা বাড়ছে এরকম টাইপের না, এই সেমভাবেই ছিল। যখন এই বাইকটা নেই 2012 সালে, তো তখন এই বাইক ছিল একমাত্র বাইক যেটা এই সেগমেন্টের মধ্যে সবচাইতে স্টাইলিশ। তো তখন আর কি এফজেড ছিল। তো এফজেডটাও যে খুব একটা তখন মানুষ কিনতো এমনটাও না। এফজেডের প্রাইসটাও আবার তখন ওভার প্রাইস ছিল। তারপরে ডিজাইনের দিক থেকেও দেখা যায় যে এই বাইকটাই বেশি এগ্রেসিভ আর হচ্ছে স্টাইলিশ লাগতো। তো যে কারণে তখন ইয়াং জেনারেশন সবসময় কিনলে তখন তারা পালসারই কিনতো। আর থাকে দেখা যায় যে 1 থেকে 3 পর্যন্ত লিস্টে থাকে, মানে বাংলাদেশের সেল হিসেবে যে কোন গাড়িটা সবচেয়ে বেশি সেল হয়েছে। তো তার ধারে আর এটা এখন পর্যন্ত সেরকমই জনপ্রিয় আছে, এটা এখনও জনপ্রিয়তা যায় নাই। কিন্তু হ্যাঁ, বর্তমান যুগে দেখা যায় যে এর থেকেও আর 2023 সালে আইসা এর থেকে অনেক আপডেট গাড়ি বের হয়েছে, যেমন সুজুকি বা ইয়ামাহা বা হোন্ডা, তারপরে হচ্ছে অ্যাপাচি আরটিআর, তারপরে হিরো। এর থেকে অনেক স্টাইলিশ বাইক বের হয়েছে। তো ওগুলো এখন অনেক জনপ্রিয় হয়ে গেছে, কিন্তু স্টিল এখন পর্যন্ত এই গাড়িটা এখন পর্যন্ত মানুষ কিনতেছে। বেসিকলি এই বাইকটা কেনার পিছনে রিজনটা কি? কাহিনী হইলো, এই বাইকটা কেনার কোনো ইচ্ছা ছিল না আমার আব্বুর। তো আব্বু চাইছিল যে ডিসকভার কিনবে। তো তিনি তখন ডিসকভার কিনতে যায়, তো আমাদের কথা চিন্তা করে সে এই পালসার বাইকটা নিয়ে আসে, যে আমার ছেলেরা তো বড় হচ্ছে, তো তারা তো চালাবে। তো বলতে পারেন যে একভাবে তার ইচ্ছার বিরুদ্ধেই কিনা হয়েছিল। ও আরেকটা কথা হচ্ছে, আমি কিন্তু এই বাইক দিয়ে আমি বাইক চালানো শিখছি। তো তার আগে আমি টুকটাক হালকা চালাইতাম, কিন্তু খুব যে ফুলফিল চালাইতাম বা পারতাম এমন টাইপের না। এই বাইক কেনার পরে আমি দেখা যায় যে একটু ভালো মতো চালানো শিখছি, আমার হাতটা ক্লিয়ার হয়েছে আর কি। আর নাম্বার করা হলো প্রায় 2 বছর পরে, 2012 সালে বাইক কেনার পরে 2 বছর পরে নাম্বার করছি। তবে এই বাইকটা যদি আমি বলি যে টোটাল কত কিলোমিটার রান হয়েছে, তো এটা আমি আপনাদের এক্স্যাক্টলি করে বলতে পারবো না, কারণ হচ্ছে আমার এই বাইকের মিটারটা চেঞ্জ করা হয়েছে। এখন বলি যে মিটার কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরিতে চেঞ্জ হয় নাই। এই মিটারে কিছু প্রবলেম হয়েছিল, যেমন আমার এই কাটাটা হচ্ছে আবল তাবল দেখাইতো যে কোনটা কত কিলোমিটার রান হচ্ছে, এটা ঝামেলা হইতো। তো অনেকে বলতে পারেন যে এই তারে ঝামেলা, যে ইয়ের সাথে লাগানো থাকে চাকার সাথে, এইটা ঝামেলা, কিন্তু না, এইটার এই মিটারই ঝামেলা হয়েছিল, যে কারণে আমি মিটারটা তখনই চেঞ্জ করে ফেলাইছিলাম। আর হচ্ছে এই যে যে তেলের কম থাকলে যে একটা ইন্ডিকেটার দেয়, এটার ভিতরে তেল কমে গেলে বা তেল বাড়লে যে সিগন্যাল দেয়, রেড লাইট জ্বলে রয়েছে। তো এই লাইটটাও হচ্ছে নষ্ট হয়ে গেছিলো। এই লাইটটা জ্বলতোই না। তো হচ্ছে নিউট্রালের লাইটটা দেখা যায় যে আমি নিউট্রালে না গাড়ি, তারপরেও নিউট্রালে দেখাচ্ছে। তো এরকম টুকটাক কিছু ঝামেলার কারণে পুরো মিটারটা চেঞ্জ করেছিল। তো আমার এক্স্যাক্টলি মনে নাই যে ওই মিটারে কত কিলোমিটার ছিল। আই হোপ 45 এরকম ছিল, আর এটা হচ্ছে 80 হাজার কিলোর উপরে হয়ে গেছে গাড়ি রাইড করা হয়েছে। তো 80,000 কিলোমিটারে আমি এখন পর্যন্ত ওই বাইকটা চালিয়ে খুবই স্যাটিসফাইড। আর আমার আব্বু তো এই বাইকটা সেল করবেই না, সেই স্কিল বলে দিচ্ছে যে না, আমি এই বাইক সেল করবোই না, এটা আমি সারা জীবনে রাখবো।
বাইকের কী কী পার্টস আমরা চেঞ্জ করছি এই কথাটা বলি। সেটা হচ্ছে যে প্রথমে আমি আপনাদের বলে নিলাম যে আমাদের হাইড্রোলিকের প্লেটটা নষ্ট হয়ে গেছিলো অ্যাক্সিডেন্ট, মানে আর কি একটা ছোটো একটা অ্যাক্সিডেন্টের কারণে ওইটা নষ্ট হয়ে গেছিলো। তো ওইটা আমি চেঞ্জ করে ফেলেছিলাম। তো তারপরে যে জিনিসটা চেঞ্জ করা হয়েছে সেটা হচ্ছে ক্লাচ প্লেট একবার চেঞ্জ করা হয়েছে, একবার পিস্টন চেঞ্জ করা হয়েছে, টেনিস পকেট। 11 বছর গাড়ি হওয়া সত্ত্বেও এই বাইকের কিন্তু ফুল ইঞ্জিন আমরা এখন পর্যন্ত হাত দিইনি আলহামদুলিল্লাহ। আর ইঞ্জিনটা এখন পর্যন্ত স্টিল ভালো আছে। আমি যখন এটা টপ মাঝে মাঝে ওঠানোর ট্রাই করি তো তখন ইজিলি 105-107 উঠে যায়। আমি তারপরে আর উঠাই না, কারণ আমাদের এদিকে ওইরকম রোডও নাই ওঠানোর জন্য, আর এই বাইকে আমি উঠাইও না, খুব একটা কম উঠাই। সবচাইতে ভালো দিক যেটা লাগছে, এটা আমার কাছে ভালো লাগে এই বাইকের, আমি যতই রাইড করি আমি কখনো না মানে বিরক্ত হই না এই বাইকটা রাইড করে। তো এর জন্য মনে হয় পালসারটা এতটা পরিমাণ জনপ্রিয়। আর এই বাইকের পার্টসের কথা যদি বলি তাহলে পার্টস তো মানে বাংলা কথায় বলতে গেলে একদম মুদি দোকানে মনে হয় পাওয়া যায়, এরকম একটা ব্যাপার, সব জায়গায় পার্টস পাওয়া যায়। আর পার্টসের দামও খুব কম, অন্যান্য বাইকের থেকে পার্টসের দাম এটার অনেক রিজনেবল। আর আরেকটা কথা হচ্ছে যেটা ফুয়েল এখন কেমন খাচ্ছে, এটা কিন্তু অনেক বড় একটা ইস্যু। মানে কিলো বাড়তে থাকে বা বয়স বাড়তে থাকে তো মাইলেজটা কমে যায়। তো এটা একটা মেজর একটা ইস্যু, কারণ একটা বাইক এতদিন চালানোর পরে তার ফুয়েলটা আমি কেমন পাচ্ছি এটা অবশ্যই আপনাদের জানা দরকার। তো ফুয়েল বলতে এই বাইকের যেহেতু 11 বছর বয়স হয়ে গেছে, তার মানে হিউজ একটা বয়স হয়ে গেছে এই বাইকের। তো সেই বয়স অনুযায়ী বাইকের ফুয়েলটা হ্যাঁ ঠিকই আছে, অত যে বেশি খাচ্ছে এমনটাও না। এখন পর্যন্ত এই বাইকের মানে 11 বছর পরে এসে বাইকে ফুয়েল দিচ্ছে মানে মাইলেজ দিচ্ছে পার লিটারে 35। প্রথম যখন আনতাম তখন দিত হচ্ছে 45। দিন আসার পরে 10 কিলোমিটার কম, এটা মেনে নেওয়া যায় আর কি, খুব একটা যে কম দিচ্ছে এমন না। হাই কখন হয়েছে ভাই অ্যাক্সিডেন্ট? থাক কেরা উঠাক। বড় কথা হচ্ছে এই 11 বছরে বিশ্বাস করবেন কিনা জানি না, 11 বছরে এখন পর্যন্ত আমি একটা বার ওই বাইকটার ফুল সার্ভিসিং দিইনি, মানে মাস্টার সার্ভিস যেটা বলে সেটা দিইনি। তো যেটা এখন চলতেছে এটা টোটালি বলতে পারেন যে মানে চলতেছে, মানে পালসার গাড়ি যে অনেক মানে ভালো সার্ভিস দেয় তার একটা প্রমাণ যে আমি এখন পর্যন্ত ফুল সার্ভিসই দেই নাই, কিন্তু আমার সার্ভিস দিতেছে এখন পর্যন্ত স্টিল। মানে বোঝা যায় না যে বাইকটা আসলে কেমন ভালো। তো যাই হোক, এই ছিল আজকে এটা সম্বন্ধে বলা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই হেলমেট পরে বাইক রাইড করবেন। মনে রাখবেন একজন ভালো রাইডার কখনোই হেলমেট পরে বাইক রাইড করে না, খুবই খারাপ যে কোনো